পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি পটল পনির ভাপা। পটল পনির ভাপাটা কি করে তৈরি করছি দেখেন। আমরা 1 কেজি পটল নিয়েছি, আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, 200 গ্রাম পনির নিয়েছি। আমি এই পনিরটা দিয়ে কি করে পটলের ভাপাটা রান্না করি আপনাদের কাছে সেটাই শেয়ার করব। রান্নাটা ভালো লাগলে আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা তো নতুন, আপনারা বং কুকিংকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু করছি আমাদের এই রান্নাটা। এবার আমি প্রথমে পটলগুলো কেটে নিচ্ছি। এই পটলের ভাপাটা রান্না করার জন্য আমি কিভাবে পটলটা কাটছি দেখে নিন বন্ধুরা। পটলের গায়ের থেকে এভাবে পুরো খোসাটা বের করে নিতে হবে। এবার আমি সাইড থেকে কিছুটা করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। দেখেছেন পেঁয়াজ কাটার এমন যেমন ঝিরিঝিরি হলো, আবার এরকম। প্রত্যেকটা পটলের এই ভেতর থেকে পুর দেওয়ার জন্য এইভাবে পুরো ভেতরটা বের করে নিতে হবে, বীজগুলো। দেখেন পুরো বীজগুলো বেরিয়ে গেছে, রাখতে হবে। বীজগুলো পুরো কচি, পটলটাও কচি। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। পুরো বীজগুলো বেরিয়ে যাচ্ছে। পটল নিয়েছি 1 কেজি পটল। আপনারা অল্প করে বাড়িতে বানিয়ে খেতে পারবেন, সময় বেশি লাগবে না। তাহলে এইভাবে প্রত্যেকটা পটল কেটে নিতে হবে। আর আমরা মশলার জন্য প্রত্যেকটা জিনিস রেডি করে নিয়েছি। পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি পনির পিসগুলো এরকম সাইজ করে কেটে নিচ্ছি। কিছুটা চাল মগজ দেখেন আমি ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। রসুনগুলো দিয়ে দিচ্ছি, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাকা পাকা ধরনের, কিছু পেঁয়াজ দিচ্ছি, আর টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি পনিরটাকে মেখে নিচ্ছি। একটা করে পনির ভরে দিচ্ছি। এইভাবে আমি একটা করে পনির এর ভিতরে ভরে দিচ্ছি। পনিরের মধ্যে এইভাবে নিয়েছি। এবার আমি সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে আমি এর উপর দিয়ে আমি এগুলো মেখে, এদিকে কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রত্যেকটা পটল আমি এইভাবে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভেজে নেব। আমি 2বার করে ভেজে নেব। বাটা আমাদের হয়ে গেছে। ভাজাটা উল্টে দিচ্ছি একটু। পনিরগুলোও কিন্তু ভাজা হচ্ছে।
বেশ হালকা ভাজার মধ্যে উঠাতে লাগবে। এইভাবে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। পরেগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই যে পনিরটা বেরিয়ে গেছে না, এখানে একটা পনির বেশি হয়ে গেছে, দুটো মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা তেজপাতা দিয়ে কুচিগুলো দিয়ে দিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মিক্সিতে গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। আপনারা চিনি না দিতে চাইলে না দেবেন, কিন্তু একটু চিনি দিলে এটা মুখরোচক হয় ভালো। এই রান্নাটা আমি নিজেই অনেকবারই করেছি, দারুণ টেস্ট এই রান্নাটা। আপনারা করে খাবেন। এবং ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি তেল না ছাড়ে। টক দিয়ে দেবো এবার। দইটা ফেটিয়ে দিলে দানা দানা ভাতটা থাকে না, এই জন্য দইটা ফেটিয়ে নিতে হয়। এটা মেশিন। আমি দইটা দিয়ে দিলাম। মশলাটার গাছ থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। মশলার মিক্সি ধোয়া জলটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে গ্রেভিটার মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটল পনির ভাপাটা আমার হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। শাহি গরম মশলা দিলাম আর কিছুটা ঘি দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি সব কিছুই দিয়েছি এর ভিতরে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন কীরকম হলো। আর যদি দেখেন বন্ধুরা
এইভাবে গ্রেভি রাখলাম। বন্ধুরা, মা পটল পনির ভাপাটা একদম রেডি করে ফেলেছে, একটা নতুন স্টাইলের খাবার। দেখুন বন্ধুরা, পনিরের পুরটা ভেতরে পুরো গোটা গোটা পনির যেরম ছিল ওরমই রয়েছে, একটু ভাঙি টাঙিনি, খুব সুন্দর রয়েছে। আমি খেয়ে দেখছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগছে হতে। এবং বানিয়ে খাবেন বাড়িতে। আর পুরো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সমস্ত কিছু গোটা গোটা রয়েছে ভেতরে, দেখুন। আর কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল বঙ্কুকিংকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।